আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনি কোনো একটা ঘরের যে কোনো একটা সেলে যদি সিলেক্ট করেন তাহলে তার কলাম এবং রো অটোমেটিকলি কালার হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। কিভাবে আমরা যখনই যে কোনো ঘরে সিলেক্ট করছি দেখেন খুব সুন্দরভাবে আমাদের হাইলাইট হয়ে যাচ্ছে যে আমি কোন ঘরে আছি, তাই না? তো চলেন আমরা দেখি যে এই টেকনিকটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো একটু আগে আপনারা যে হাইলাইটের যে সিস্টেমটা দেখলেন, এটার আবার বেশ কিছু ভিবিএ কোডও আছে দেখেছি, বাট ভিবিএ কোড যদি আমি আপনাদেরকে এখন ওইভাবে বোঝাই আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে, বা আপনি যদি শুধুমাত্র কোড পেয়ে যান এক্সেলে, আপনি যদি এটা ইমপ্লিমেন্ট করে ফেলেন কাজ করবে, বাট এটার ব্যাকগ্রাউন্ডে আসলে কী ঘটনা ঘটছে সেটা আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো আমি চাচ্ছি যে আপনারা পুরো বিষয়টাকে একটু বুঝেন। এক্সেল আসলে বোঝার বিষয়, মুখস্থ করে কোড পেস্ট করার বিষয় না আসলে। তো এখানে আমি যদি একটা কাজ করি, আমি ভেঙে ভেঙে ফর্মুলাটাকে বোঝাই। এখানে আমরা বেসিক্যালি 4টা ফাংশন ব্যবহার করব। এই 4টা ফাংশনের কম্বিনেশনেই আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা চলে আসবে। বাট ওই কাজটা করার আগে আমরা চলেন একটা ইন্টারেস্টিং জিনিস করি, সেটা হচ্ছে ইকুয়াল টু। আমি প্রথমে যদি আপনাকে শুধু সেল ফাংশনটা দেখাই, সেল দিয়ে ব্র্যাকেট স্টার্ট করলাম, ডাবল কোটেশন দিয়ে কলামের প্রথম 3টা অক্ষর লিখব COL। আমরা ডাবল কোটেশন ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলে দেখেন এন্টার দিলে কি হবে, এই যে আমরা 1 2 3 4 5 নাম্বার কলামে কাজ করছি না, দেখেন রেজাল্ট চলে আসছে 5। আবার আমি যদি তার উপরের ঘরেই ইকুয়াল টু কলাম নামে আরেকটা ফাংশন লিখি, ব্র্যাকেট স্টার্ট করে ক্লোজ করি, এটার রেজাল্টও কিন্তু 5 আসছে। অর্থাৎ এখানের আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আমি ডাবল ক্লিক যদি করি, এক্সিস্টিং যে সেল আছে সেই সেলটা কততম কলামের মধ্যে, আর এখানে হচ্ছে আমি যে কোনো একটা সেলের কথা যদি বলি কোনো পার্টিকুলার কলামের মধ্যে, সেই ক্ষেত্রে এটা কততম কলামে আছে সেই রেজাল্ট চলে আসবে। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন, আমি যদি এই ঘরটাতে ইকুয়াল টু আবার সেল লিখি, ডাবল আমি ব্র্যাকেট দিয়ে ডাবল কোটেশন দিয়ে এবার যদি লিখি রো এবং ডাবল কোটেশন ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, দেখেন রেজাল্ট চলে আসছে 6। মানে এই 1 2 3 4 5 6 নাম্বার রোতে আমি আছি। আবার যদি এই ঘরটাতে আমি একইভাবে ROW লিখি, ব্র্যাকেট স্টার্ট করে ক্লোজ করি, দেখেন রেজাল্ট চলে আসছে কিন্তু 7, কিন্তু এখানে রেজাল্ট কিন্তু 6-এ আছে। ঘটনা কি হচ্ছে? ঘটনা হচ্ছে যে এই সেলের অ্যাকচুয়াল রো নাম্বার হচ্ছে 7, আর উপরের যেটা সেটা হচ্ছে তার অবস্থানের কথা চিন্তা করতেছে। হ্যাঁ, তো এখন আমি যদি এই দুইটাকে বা এই 4টা যেই আমরা ফাংশন টাইপ করলাম, এই 4টা ফাংশনকে যদি কম্বাইন করি তখন ঘটনাটা কি হচ্ছে, তো চলেন আমরা এখানে কম্বাইন করি। এখানে আমরা এই ঘরটাতে আমরা কাজটা করে ফেলি। ইকুয়াল টু আমি একটু আপাতত এখানে আপনাদেরকে একটু বড় করে দেখাই ফর্মুলাটা। ইকুয়াল টু আমরা লিখলাম ফার্স্টে সেল, ব্র্যাকেট স্টার্ট করলাম, ডাবল কোটেশন দিব, এখানে লিখলাম কলাম, কলামের প্রথম 3টা অক্ষর লিখলেই হবে COL, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল টু আমরা লিখব হচ্ছে কলাম, ব্র্যাকেট স্টার্ট করে ব্র্যাকেট ক্লোজ। এখন এর সাথেই আমি কম্বিনেশন করব রো ফাংশনটা। তো আমরা এখানে এই জন্য যেহেতু কম্বাইন করব একটা ফাংশন লিখব অর, ব্র্যাকেট স্টার্ট করলাম। এখন এই ফর্মুলাটাই আমরা একটু কপি করি, কপি করে কমা দিই, দিয়ে পেস্ট করে দিলাম। এখানে কলামের জায়গায় আমরা লিখব রো, এখানেও আমরা লিখে দেব রো। আমরা শেষে একটা ব্র্যাকেট ক্লোজ করছি, কারণ এই যে আমরা এখানে ব্র্যাকেট দিয়েছি সেটা আমরা ক্লোজ করি নাই, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ফর্মুলা কিন্তু ডান। দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে রেজাল্ট বলবে ট্রু। কেন ট্রু বলছে? কারণ এখানে যেটা হচ্ছে এই কলাম নাম্বার এবং এই কলামের যে ফাংশন সেটা মিলে গেছে। আবার এই রোর যেই রেজাল্ট দেখেন, রো রেজাল্ট 1, আবার এই রোর রেজাল্টও কিন্তু
আমরা যদি সিলেক্ট করে দেখাই 1ই আসবে, এই যে 1। তাহলে 1 1 মিলে গেছে। আবার এখানে কলাম নাম্বারটা কত ছিল আমরা যদি আরেকবার দেখি, কলাম নাম্বারটা দেখেন 14। আমরা 14তম, এন হচ্ছে যদি আপনি চিন্তা করেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, এন পর্যন্ত যদি আপনি এ থেকে গুনেন দেখবেন 14 আসে। তাহলে 14তম কলামে আমরা কাজ করছি, 14 14 মিলে গেছে, আবার 1 1 মিলে গেছে, এই জন্য রেজাল্টটা কিন্তু হয়ে গেল। এখন এই ফর্মুলাটাকে আমরা কপি করব, যেহেতু এখানে কোনো আমরা সেল রেফারেন্স ইউজ করছি না, জাস্ট ফাংশন। সো আমরা এই ফর্মুলাটাকে যদি এখন কপি করি, কপি করে আমাদের যে মেইন ফাইল আছে, আমি এই 1 থেকে শুরু করে এই পর্যন্ত চাচ্ছি, টোটালটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় এবার আমরা চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। যে ফর্মুলাটা কপি করলাম যে সেটা জাস্ট আমরা একটা ফর্মুলাতে পেস্ট করে দিব। সো আমরা হোম ট্যাব থেকে চলে যাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং। এখান থেকে আমরা একটা নতুন রুল তৈরি করব, ঠিক আছে? তাহলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুলে যাচ্ছি। এখান থেকে আমরা ব্যবহার করব হচ্ছে এই যে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন উইচ সেল টু ফরম্যাট, এই অপশনটা। এখানে আমরা ফর্মুলাটা টোটালটা পেস্ট করে দিব। এখন যেই ঘরে সিলেক্ট করলে এই রেজাল্টটা ট্রু হবে, তখন যাতে আমার কলাম এবং রো বরাবর একটা কালার চলে আসে, সেই কালারটা আমি ফরম্যাট থেকে নিয়ে নিই। যে কোনো কালার আমি নিতে পারি। আমি একটা লাইট কালার চাচ্ছি, হালকা গ্রিন থাকবে, এবং আমার যখন আমি ওই ঘরটা সিলেক্ট করব ওই বরাবর কলাম এবং রোগুলো আমার বোল্ড হয়ে যাবে। আমরা বোল্ড করে দিতে পারি। ওকে দিলাম, ওকে দিলাম। দেখেন আমি এখন এই ঘরে আমার A2 না, A2 সেলে সিলেক্ট করা ছিল দেখে অটোমেটিকলি এই বরাবর এবং এই বরাবর কিন্তু সুন্দর মতন গ্রিন কালার হয়ে গেছে। এখন যদি আমি এই ঘরটা সিলেক্ট করি এবং আমার কিবোর্ডের F9 বাটন প্রেস করি, দেখেন এই ঘরটা ফোকাস করে আমার ওই বরাবর কলাম এবং রো হাইলাইট হয়ে গেল। আমি যদি ধরেন প্রিন্টার সিলেক্ট করে F9 প্রেস করি, সুন্দর মতন আমাদের চেঞ্জ হচ্ছে। চেঞ্জ কিন্তু খুব দারুণভাবে হচ্ছে, তাই না? আমি যেই ঘরে সিলেক্ট করে F9 প্রেস করব চেঞ্জ হচ্ছে। এখন যদি আপনি বলেন যে ভাই আমি তো বারবার সিলেক্ট করছি, F9 প্রেস করতেছি, তখন কাজ করতেছে, বাট আমি চাচ্ছি সিলেক্ট করলেই যাতে অটোমেটিকলি চেঞ্জগুলো হয়ে যায়, আমাকে F9 প্রেস করতে না হয়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট কোড ব্যবহার করতে হবে এক্সিকিউশনের জন্য। আমরা চলে যাব ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন অর্থাৎ VBA-তে। তো VBA আপনাকে যদি আপনি কোনো একটা কোড লেখেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই এখানে ডেভেলপার ট্যাবটা কিন্তু থাকতে হবে। তো ডেভেলপার ট্যাব কীভাবে আনতে পারেন সেটাও আমি একটু বলে দিই। যে কোনো ট্যাবে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে আপনি কাস্টমাইজ দ্য রিবনে চলে যান। এখানে গেলে এই ডান পাশে দেখেন এই সেকশনটাতে আপনি এখানে ডেভেলপার ট্যাবটা পেয়ে যাবেন। এই যে ডেভেলপার ট্যাব, এখানে আপনাদের হয়তো বা টিক দেওয়া নাই, এই টিকটা দিয়ে যদি আপনি ওকে দেন দেখবেন এখানে ডেভেলপার ট্যাব চলে আসছে। এবার আমরা যে কাজটা করব, আমাদের যে শিট আছে এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ভিউ কোড নামে একটা অপশন আছে, আমরা ভিউ কোডে চলে যাব। ভিউ কোডে যাওয়ার পরে এখানে এই জেনারেল থেকে আমরা এটাকে ওয়ার্কশিট করে দিব। এখানে আমাদের ভেতরে এইখানে লিখতে পারেন, সেটা আমরা লিখব হচ্ছে অ্যাপ্লিকেশন ডট দিলাম, দিয়ে আমরা লিখব ক্যালকুলেট। ঠিক আছে, ডান। এতটুকু লিখলেই আপনার কাজ শেষ। এবার আপনি ক্লোজ করেন। আমরা সব ক্লোজ করে দিচ্ছি। এখন আমি যেই ঘরেই সিলেক্ট করি না কেন অটোমেটিকলি দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের কলাম এবং রো হাইলাইট হয়ে যাচ্ছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে দুইটা কাজের জন্য। একটা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাথে আমার এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নতুন কিছু জানতে পারে, শিখতে পারে। আপনারা তো অনেকে আমার সাথে ইউটিউবে কানেক্টেড আছেন, আপনারা যদি আমার সাথে ফেসবুকে আমার গ্রুপে কানেক্টেড হতে চান, তাহলে আপনারা আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমি আপনাদের গ্রুপটা শেয়ার করছি। আপনারা যদি আমার সাথে ফার্দার ফেসবুকে আমার গ্রুপের মাধ্যমে কানেক্টেড থাকতে চান, তাহলে আমার
9000 মেম্বারের এক্সেল টিপস বাই রাফাত রাজীব নামে একটি গ্রুপ আছে, এই গ্রুপে কানেক্টেড হয়ে যাবেন। এখানেও আমরা টুকটাক এক্সেল রিলেটেড ডিসকাশন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।